আমি তোমাকে মিষ্টি কেন দেখাচ্ছি, দাঁড়াও এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলে নিচ্ছি। তো শুরু করা যাক ভিডিওটা। তো আমি রেডি হয়ে নিলাম স্নান করে। তো এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে হচ্ছে একটুখানি মার জন্য ভোগ নিয়ে যাব। তাই এই যে ভোগটা নিতে আসলাম মিষ্টির দোকানে। তো এখান থেকেই আমি সচরাচর মিষ্টি নিতে আসি। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই যে আমি স্কুটি নিয়ে গেছিলাম, একাই গেছিলাম আমি। এই যে এখন স্কুটিটা রেখে মন্দিরে যাচ্ছি। মায়ের মন্দিরটা খুব সুন্দর, তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। তো এই যেখানে আমি ভোগ দিয়েছি ঠাকুরমশাইয়ের কাছে। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর। পুজোতে এখানে খুব বড় করে পুজো করা হয়। তো আমি এখানে বসে আছি, এখন অঞ্জলি দিব, তার জন্য ঠাকুরমশাই সব রেডি করছে। আর আমি পুজো দিতে গেছিলাম, কারণটা হচ্ছে আমার ছেলের কতদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। তাই দুদিন পর পর এটা ওটা লেগে আছে, তার জন্য ভাবলাম ছেলের জন্য একটু পুজো দিয়ে আসি। আর আমার এদিকে একটু তাড়া ছিল, ওকে রেখে আসছি বাড়িতে। তাই একটু আমাকে তাড়াতাড়ি করে পুজো করে দিচ্ছে। সেরকম তো কেউ নাই এখানে। দেখো শিব মন্দিরও আমি একটুখানি ধূপকাঠি ধরিয়ে দিলাম। এদিকে আমি অঞ্জলি দিচ্ছি, এদিকে হচ্ছে ঠাকুরমশাই আমাকে মন্ত্র বলছে, সেটাই আমি দিচ্ছি। আর কারণ হচ্ছে তাড়াতাড়ি এসেছিলাম, প্রায় 11টা বাজে হয়তো। তো তার জন্য হচ্ছে আমি একাই ছিলাম। তো পুজোর হয় 12টা, 1টা, 2টা, 3টা এরকম বেজে যায়। তো এতক্ষণ থাকা সম্ভব না, বাড়িতে আমার কাজ রেখে এসেছি। তো এখন হচ্ছে পুজো হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আমাকে হচ্ছে পুজোর ফুল দিয়ে দিল ঠাকুরের পায়ের থেকে। তো আমি পুজো করতে খুবই ভালো লাগে। আর আমি যখন তখন ইচ্ছা হয় তো আমি কালীবাড়ি চলে যাই। অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম আজকেই যাব। তো আজকে এর জন্য চলে গেলাম। পুজো হয়ে গেছে। এই যে আমার স্কুটিটা এখানে রৌদ্রের মধ্যে রেখে গেছি, কারণ সিটটা খুব গরম হয়। তো বাড়ি এসে পড়লাম। এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আজকের জন্য এতটুকু। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।